এই যে আপনাদের পাশেই বাড়ি, যার নাম হলো মির্জা ফখরুল। নাম বলেই দেই, কখন জানি মাথার তার ছিঁড়ে আবার দেখি মাথার তার জোড়া লেগে যায়। বলে আমরা নিন্দা, তীব্র নিন্দা জানাই, সে মরে গেছে শেষ। এইদিকে বাউল আবুল এ আবার আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করলো। এইদিকে সূরাতুন নাসকে নিয়ে কটূক্তি করেছে, তারপরেও বলেছে আমরা তীব্র নিন্দা জানাই। তার মাথায় যে গোবর ঢুকে আছে সে নিজেও জানে না। দিনাজপুরের মুসলিম তাওহীদি জনতা শুনে রাখেন, হাদি ভাইকে জামনে করে গুলি করানো হয়েছে। তোমরা মনে করেছ একজন হাদিকে গুলি করলে মনে হয় এই বাংলাদেশ থেকে ওসমান হাদির মতো একজন হাদি চলে গেলে আর বাংলাদেশে আসবে না। এক হাদিকে গুলি করে হত্যা করেছ, শুনে রাখো হাদির মতো লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি হয়ে যাবে, বাংলার জমিন থেকে তোমরা সরাতে পারবে না। একবার তাকিয়ে দেখেন, আমার প্রাণ প্রিয় ভাই ওসমান হাদি ভাই কি অপরাধ করেছে? শুধুমাত্র ন্যায়ের কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, ভারতের বিপক্ষে কথা বলেছে বিধায় আজ গুলি করে হত্যা করলো। কি অপরাধ করেছে? আজ ন্যায়ের কথা বলে কি দেশে অপরাধ? ইনসাফের কথা বলে কি দেশে অপরাধ? এই বাংলাদেশে থেকে নিজের সার্বভৌমত্বকে রক্ষার জন্য বলেছে, তারপরেও কি অপরাধ? সেই হাদি ভাই যেমনি করে ছাড় পাইল না। আমরা যদি ইসলামের কথা, তাওহীদের কথা বলার পরেও আমাদের গ্যারান্টি আছে কিনা আমরা কেমনে ভাববো কি অপরাধ করলো? আর এইদিকে কিছু আমি মনে করি সন্ত্রাসীবাদ, নাম বলবো না, তারা বলল গুলি করেছে, হত্যা করেছে। এই যে আপনাদের পাশেই বাড়ি, যার নাম হলো মির্জা ফখরুল। নাম বলেই দেই, কখন জানি মাথার তার ছিঁড়ে আবার দেখি মাথার তার জোড়া লেগে যায়। বলে আমরা নিন্দা, তীব্র নিন্দা জানাই, সে মরে গেছে শেষ। এইদিকে বাউল আবুল এ আবার আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করলো। এইদিকে সূরাতুন নাসকে নিয়ে কটূক্তি করেছে, তারপরেও বলেছে আমরা তীব্র নিন্দা জানাই। তার মাথায় যে গোবর ঢুকে আছে সে নিজেও জানে না। মানুষ তো চায় না, মানুষ চায় এদেশের মানুষ শান্তিপ্রিয়ভাবে থাকতে, ঠিক কিনা বলেন? তাই আমি আমার পরিষ্কার ভাষায় একটি কথাই জানিয়ে দিতে চাই, দিনাজপুরের মুসলিম তাওহীদি জনতা শুনে রাখেন, হাদি ভাইকে জামনে করে গুলি করানো হয়েছে। তোমরা মনে করেছ একজন হাদিকে গুলি করলে মনে হয় এই বাংলাদেশ থেকে ওসমান হাদির মতো একজন হাদি চলে গেলে আর বাংলাদেশে আসবে না। এক হাদিকে গুলি করে হত্যা করেছ, শুনে রাখো হাদির মতো লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি হয়ে যাবে, বাংলার জমিন থেকে তোমরা সরাতে পারবে না। শত্রুরা, ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান। মুসলিম তাওহীদি জনতা শুনে রাখেন, আমার ভাইকে গুলি করার পরেও, হত্যা করার পরেও আজ কিছু রাম বাম নাস্তিক ইসলামের চরমতর দুশমন তারা বলে, সৌদি আরব থেকে স্ট্যাটাস দিয়ে বলে গুলি করেছে, এখন হাসনাত আব্দুল্লাহ এবং আরেকজনকে মেরে ফেলবে, হুমকি দিয়ে দেয়। আমরা বলি আমার দেশের সম্পদ হাসনাত আব্দুল্লাহ, ঠিক কিনা বলেন? তুমি যাই করো, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, দাসক করো, বাসক করো, জাতীয় পার্টি করো, পীর মুরিদি করো, চরমনাই করো, খেলাফত করো, জমিয়ত করো, ইসলামের জন্য, কোরআনের জন্য এক প্ল্যাটফর্মে থাকতে চাই, কাঁধে কাঁধ মিলিয়ে। বাংলাদেশে আর খুন দর্শন আমরা আর দেখতে চাই না, ঠিক কিনা? এই দেশে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চায়, যে দলই করুক। ইসলামের জন্য ৯৬% মুসলমানের দেশে ৯৬% মুসলমান থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত ইসলামের পতাকা, কালিমার পতাকা, কোরআনের রাজ কায়েম হয় না। একটাই
একটাই সমস্যা, বুঝতে হবে এদেশে মুনাফিকের নামে মুসলমান যারা ঢুকে মুসলমানিত্ব দাবি করে বাংলাদেশে সব চক্রান্ত চালায়। আজ তাকিয়ে দেখেন, বাংলাদেশে থেকে তারা ভারতের দালালেরা এই সার্বভৌমত্বকে রক্ষার জন্য দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর তারা পাহারা দেয়। র্যাব, বিডিআর, আর্মি, পুলিশ সবাই পাহারা দেয়। অথচ আজ আমাদের সার্বভৌমত্বকে কেড়ে নিতে চায়। আমি একটি কথাই বলে দিতে চাই, বাংলাদেশের মুসলমানদের শরীরে বিন্দু মাত্র রক্ত থাকা পরিমাণ কোন মুসলমান বাংলাদেশের চিন পরিমাণ মাটি তারা ছেড়ে দিতে পারে না।